রাজ্য গণমুক্তি পরিষদ দিচ্ছে রাও সভাপতি মঞ্চে আমাদের সংগঠন সহ গণ আন্দোলনের নেতৃবর্গ, সংগ্রামী বন্ধুগণ, আমি শুরুতেই ৭৮তম জনশিক্ষা দিবসে আমাদের জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতাদের যার জন্য এই আন্দোলনে যাতে অচিরেই বন্ধ করে দেওয়া যায় তার জন্য নানাভাবে ষড়যন্ত্র হয়েছিল, নানাভাবে অত্যাচার হয়েছিল। জনশিক্ষা আন্দোলনের তার তাৎপর্য তো অনেক, আর আজকেও আমরা দেখলাম এটা অপ্রাসঙ্গিক হয়ে উঠে। এই আন্দোলনটা শেষ হয়ে গেছে, জনশিক্ষা আন্দোলনের কয়েকটা স্কুল হয়েছে, বামফ্রন্টের আলো ভালো হয়েছে, সে আলাদা কথা, কিন্তু তার পার্শ্ববর্তী কিন্তু এখনো শেষ হয়ে যাচ্ছে না। শাসক গোষ্ঠী তার শ্রেণীর দৃষ্টিকোণে থেকে শিক্ষার ব্যবস্থা তারা চালু করতে চাইছে, যেটা আমার আগে বক্তা তখন বলার চেষ্টা করেছে। নয়া শিক্ষা নীতি মানে এই শিক্ষায় চেতনা বাড়াবে না, আত্মকেন্দ্রিক শিক্ষায় শিক্ষিত হবে মানুষ, নিজেদের শুধু চিনবে, অন্যের জন্য কিছু করতে হবে এই ভাবনা হইতে থাকবে না অতীত মানে ভবিষ্যতে। তারপরে এই শিক্ষা নিয়ে আসছে, সেখানে ধর্মীয় উন্মোদনা নিয়ে আসছে এই জায়গার মধ্যে, সাম্প্রদায়িক ভাবনাও সেই জায়গায় নিয়ে আসছে এই জায়গার মধ্যে। এই শিক্ষা তো কোনো গুরুত্ব নেই। এই শিক্ষাই তো দেশটাকে ঐক্যবদ্ধ করবে না, মানুষকে একে অপরের সঙ্গে সেখানে সংযোগ স্থাপন করার সুযোগ থাকবে না, বিভেদ নিজে সেখানে তৈরি হবে, মানুষের মানুষ সেখানে কি বলে একটা আরো ধরনের সেখানে থাকবে, প্রশ্ন থেকে যাবে, এই জায়গার মধ্যে সন্দেহ থেকে যাবে। অর্থাৎ একটা সংহতি করার যে প্রয়োজন এই জায়গায়। আজ ২৭শে ডিসেম্বর, বাংলা ১১ই পৌষ। আজ থেকে ৭৭ বছর আগে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে এই ত্রিপুরাজ্যের মধ্যে আরেকটি সুউজ্জ্বল ইতিহাস রচনার সূত্রপাত হয়েছিল। ১৯৪৫ মানে হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে পৃথিবীর প্রায় সমস্ত ভূখণ্ডে যারা অবদমিত, পরাজিত বা উপনিবেশবাদের কবলে বিভিন্ন জাতি তাদের মুক্তির আকাঙ্ক্ষা ছড়িয়ে পড়েছিল। অন্যদিক থেকে আমাদের এই ভারতবর্ষেও ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্তির জন্য একটা উন্মাদনা সারা দেশব্যাপী, আর সমুদ্র হিমাচল, সেই চিটাগাঙ্গের টেকনাফ থেকে আজকের পাকিস্তানের খাইবার পাস অবধি, এই সময়েতে এই পাহাড়ি রাজ্য ত্রিপুরা দীর্ঘদিন এখানে সামন্ত শাসন তার অন্ধকারে ডুবেছিল। এখানকার যারা তৎকালীন যুবারা সারা পৃথিবীতে এবং আমাদের দেশে যখন মুক্তির এই আকাঙ্ক্ষা জোয়ার উঠছিল, তারা চুপ থাকতে পারে না। তার এই ঢেউ হিসাবে সেই সময়কার যুবা কমরেড দশরথ, সুধন্য, হেমন্ত
এবং ডক্টর নির্মলিতা বর্মারা, তারা আমাদের এই আগরতলা শহরের অদূরে দুর্গাচুবনী পাড়াতে তারা মিলিত হন এবং তারা আলোচনা করেন দিনভর সকাল থেকে সন্ধ্যা অবধি কী করবেন। তারা কি রাজার বিরুদ্ধে অস্ত্র ধরে বিদ্রোহ করবেন, না তারা ভারতীয় যে বিপ্লবীদের সাথে যোগদান করে সেখানে যোগদান করে পরবর্তী সময়তে ত্রিপুরাজ্যের মধ্যেও এই মুক্তির স্বাদ আচ্ছাদনের সেই উদ্যোগ গ্রহণ করবেন।